ওয়েলকাম ভিউয়ার্স। আমরা জানি 2016 সালের পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দ্বারা নিয়োগ করা 9, 10, 11, 12-এর শিক্ষক শিক্ষিকাদের এবং গ্রুপ সি ও গ্রুপ ডির শিক্ষাকর্মীদের নিয়ে চলা মামলায় মহামান্য হাইকোর্টের চাঞ্চল্যকর রায় যে 25,753 জনের পুরো প্যানেল বাতিল হয়, তারই এগেনস্টে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এবং চাকরি প্রার্থীদের এসএলপি দায়ের হয়। সেই এসএলপির পরিপ্রেক্ষিতে কয়েকটি শুনানির পর 2024 সালের 7ই মে, অর্থাৎ এই বছর 7ই মে যে শুনানিটি হয়, তাতে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্যানেল বাতিলের ওপর স্থগিতাদেশ দেন এবং এসএসসিকে কিছু নির্দেশাবলীও দেন। সেই নির্দেশের মধ্যে 34 নম্বর নির্দেশটি নিয়ে একটি জল্পনা তৈরি হচ্ছে। সেই জল্পনাটি কি? সেটি হচ্ছে মুচলেখা প্রসঙ্গ, অর্থাৎ এই মুচলেখা কাদের দিতে হবে, কাদের দিতে হবে না। যোগ্য অযোগ্য প্রত্যেককে কি মুচলেখা দিতে হবে, নাকি শুধু অযোগ্যদের মুচলেখা তো দিতে হবে? এমনই এক জল্পনা ঘিরে দেখুন সংবাদ মাধ্যম তথা টিভি চ্যানেলগুলোতেও সেই একই কথা বলা হচ্ছে এবং খবরের কাগজগুলোতেও ঠিক সেরকমই একটি দেখে না যাক। এবিপি আনন্দের নিউজও বলছে চাকরি প্রার্থীদের দিতে হবে মুচলেখা, অযোগ্য হলে বেতন ফেরত। আবার TV9 বাংলার একটি চ্যানেলেও সেই একই জিনিস বলা হয়েছে। এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে, শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরতের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। তবে এখনই কাউকে বেতন ফেরত দিতে হবে না, তবে প্রত্যেককেই মুচলেখা দিতে হবে। নিয়োগ বেআইনি প্রমাণ হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। আবার দেখুন সম্প্রতি আনন্দবাজারও এই বিষয়টি জানিয়েছে যে শীর্ষ আদালতের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? সংবাদ মাধ্যম তথা খবরের কাগজগুলো যেটি বলতে চাইছে যে প্রত্যেককেই মুচলেখা দিতে হবে, তাহলে আসল জায়গা কোনটি? আসল বিষয় দেখার হলো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের ডিরেকশন। সুপ্রিম কোর্টের ডিরেকশনের মতো 34 নম্বর ডিরেকশনটি ঠিক কি বলছে একটু এনি পারসন হু ইজ ফাউন্ড টু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইলিগালি, অর্থাৎ কোনো ব্যক্তির অ্যাপয়েন্টেড ইলিগালি যদি খুঁজে পাওয়া যায় তবে তাকে বেতন ফেরত দিতে হবে। তাহলে এই প্রসঙ্গটি একটু বলা বাহুল্য, যারা অনেকে মনে করছেন যে অযোগ্যদের মুচলেখা দিতে হবে। অর্থাৎ অযোগ্য মিন্স যে এসএসসি দ্বারা এখনও পর্যন্ত যে সমস্ত অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে বা যাদের চাকরি বাতিল হয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে, তাদের। কিন্তু যদি এমনটাই হয় যে তাদেরই একমাত্র মুচলেখা দিতে হচ্ছে বা হবে, তাহলে পরবর্তীকালে দেখা গেল সুপ্রিম কোর্টে এসএসসি দ্বারা আরও এক বা একাধিক বা ততোধিক কিছু নাম ইলিগাল প্রমাণিত হলো, যারা হয়তো বেআইনিভাবে নিয়োগ হয়েছে, তবে সেই ক্ষেত্রে কি তাদের বেতন ফেরত দিতে হবে না? অযোগ্যদের মধ্যেই কেউ এখন মুচলেখা দিচ্ছে, তাদের বেতন ফেরত দিতে হবে, অথচ কোনো অযোগ্য ব্যক্তি এখনও পর্যন্ত মুচলেখা দেয়নি, অথচ পরে প্রমাণিত হলো তাদেরকে বেতন ফেরত দিতে হবে না। এমন লজিক বোধহয় এখানে খাটবে না। তাই এটা অন্তত বলা যায় যে মুচলেখা প্রত্যেককেই দিতে হবে, তাদের মধ্যে থেকে যাদের অ্যাপয়েন্টেড ইলিগালি প্রমাণিত হবে তাদেরই বেতন ফেরত দিতে হবে।